মেরাজ উল্লেখযোগ্য একটি রাসূলের মুজিজা। নবীজির যত মুজিজা আছে সমস্ত মুজিজার মধ্যে সবচেয়ে আজীব আশ্চর্য মুজিজা হলো মেরাজ। রাসূলের এক নম্বর মুজিজা হলো কালামুল্লাহ শরীফ আল কোরআন। দুই নম্বর মুজিজা হলো সবচেয়ে আশ্চর্যজনক শবে মেরাজ। যদিও এই মাসে মেরাজটা হয় নাই, বার্তা পাওয়া যায় না এই মাসে বেশি করে, নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নাই, তবে মেরাজ সত্য। রাসূলের মেরাজ হয়েছে যদি কোনো ব্যক্তি একটা সন্দেহ থাকে, সন্দেহ রাখে, তাহলে ইমান থাকতে হবে। তার জন্য মেরাজের ইতিহাসটা প্রত্যেকটা মুমিনের বিশ্বাস করতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, মেরাজের যে ইতিহাসগুলো আছে, মূল যে ইতিহাস আছে, এই ইতিহাসের সাথে অনেকগুলা কথা বানিয়ে বানিয়ে বলেছে, কিছু কথা বলেছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। মেরাজের সাথে এগুলো কোনো সংশ্লিষ্ট সম্পর্ক নাই। না থাকার কারণও আছে, বলার কিছু কারণ আছে। ওগুলো বলছে কেন? ওগুলো বলার কারণ হলো এই মেরাজের ঘটনাকে তারা চমকপ্রদ করার জন্য, বিস্ময় করে বোঝানোর জন্য কথাগুলো লাগিয়েছে। অথচ এই মেরাজের ইতিহাস এমনিতে এটা বিস্ময় করে। এই ঘটনার মতো এমন একটি ঘটনা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত হয় নাই, কেমন পর্যন্ত হবে। মেরাজের রজনী, এই মেরাজকে কেন্দ্র করে অনেকগুলো কথা বানিয়ে বলেছে। কথাগুলো আপনারা আজকে শুনে আসছেন, আমিও ছোটবেলা থেকে শুনতেছি। যেমন নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে মেরাজে গিয়েছেন, আশা দেখতেছেন এখনো বিছানা গরম আছে। শুনছেন না? এবার থেকে শুনতে কথা শুনছেন না সবাই? এরপরে দরজা যে কড়া খুলছিল, কড়াটা এখনো পানি এখনো। এরপরে একটা বিষয় সবাই বলে, বেশিরভাগ, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আসে, এর উপর আমি আর যেতে পারবো না, গেলে আমার ডানা পড়ে তার যাবে। কথা শুনছেন? প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ দলিল সহকারে বলবো। আসলে কথাটা বলার কথা। এরপরে নবীজিকে অনেকে আর সাহায্য নিয়েছে, কেউ জুতা পরায় নিয়েছে, কেউ জুতা ছাড়া নিয়েছে। হাদিসের মধ্যে আছে মাওলানা সলিফুল আকরাম, এই পর্যন্ত হাদিসের মধ্যে আছে। এরপরে সাহাবীদের মধ্যে যেটা ভাগ হয়ে গেছে, একতলাফ হয়ে গেছে। তো যেটা একতলাফ হয়েছিল আমরা না বলি, যে পর্যন্ত সহিহ হাদিসে পাওয়া, কোরআন হাদিসে আরবি পাওয়া যায় ওই পর্যন্ত। এখন কথা হলো, এই যে কথাগুলো কেন বানিয়েছে? কারণ হলো আজ থেকে বিগত 100 বছর আগে পর্যন্ত এই অঞ্চলের মধ্যে একটা আরাম ছিল কিনা? আমার তো মনে হয় 100 মাইলের ভিতরে একজন আরাম ছিল না। তাহলে প্রত্যেক মাস বের ছিল, মসজিদ ছিল, মসজিদ অধিকাংশ ছিল না, ছিল তবে আলেম না, ছিল মুন্সি, ছিল মূল কিছু পড়ায় করতে পারে, সরে কাটতে পারে, হালকা কিছু মাসলা পারে। তারা মোতাবেক দেশ জিও সর্বোচ্চ মশলা কিনা। আর একটা ধর্ম হয়েছে মকসুদুল মুমিন, মকসুদুল মুমিন মোতাবেক বেশি করে। ঘটনাক্রমে আমি যখন এখানে আসার সময় আসার পরে প্রথম রমজানে আগে দিয়ে একটি দোয়া অনেক খুঁজছিলাম, অনেক কিতাব ছিলাম, কোথায় দোয়াটা পাই। পরবর্তী মকসুদুল মুমিনের মধ্যে দোয়াটা পাইছি। তারা এই নামাজ 4 টাকা পড়া পরে একটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই দোয়াটা কোথাও পাই কোন হাদিসে কিতাব পাই ওই মকসুদুল মুমিন পেয়েছে। আসলে এমন কিছু কথা আছে যেগুলা মকসুদুল মুমিন আছে, যেগুলো আসলে কোরআন হাদিসে বলতে পারে। তো তারা আগে মোকাবেলা করতো এই মকসুদুল মুমিন। এজন্য এখনো কিছু হুজুর আছে, মুরব্বী আছে, তাদেরকে ওই কথাগুলো এখনো বলে। এই প্রায় সময় অনেকে এসে বলে যে হুজুর সবে বরাত নামাজ বেশি কিছুটা বলবো, ওই আগে হুজুর বলছে তার মকসুদুল মুমিন আছে কত টাকায় 3 বার ভালো, হ্যাঁ কত টাকাতে 3 হাজার না কত টাকাতে 3 বার ভালো কত সর্বরাত আমার কাছে কষ্ট করছে, সামনে সর্বরাত আসতেছে আবার হতে কষ্ট করে। আসলে এগুলো একটা কোথাও নাই। আমাকে কিছুদিন আগে একজন এসে কষ্ট করতেছে, বৃহস্পতির একটা মাসলা আমাকে জিজ্ঞেস করছে, বৃহস্পতির মাসলা আমাকে ঠিক আছে। তার দেখলাম যে মাসলা বলছে ওই মাসলা আসলে হেদায়ের মধ্যে আছে। এখন হেদায়েত যেখানে আছে ওখানে বৃহস্পতি আর কি গ্রহণযোগ্যতা আছে। হেদায়ের কিতাবটা একটা বিভাগের মধ্যে প্রত্যেক বিভাগ যেটাকে বলা হয় ওখানেও পড়ানো হয়। হেদায়েত কিতাবের মাসলা বাদ দিয়ে আপনি বৃহস্পতির মাসলা বলতেছেন কেমন করে? উনি আর বলতে পারেন আমি হেদায়েত তো বলতেছিলাম আসলে আগের ওলামায়ে কেরাম বলেন, আগের মুনশিদ মৌলভী বলেন, তারা কিন্তু বুখারী শরীফ পড়তে পারত না, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসতের কিতাবগুলো তারা জানতো না, কিন্তু কিতাব তো ছিল, কিতাব ছিল, পড়ার মতো লোক ছিল না। আজ থেকে 50 বছর আগে কথা বলেন, 50 বছর লোক এখানে আছে, নাজরত আছে, আপনাদের আছে, সর্বসত্য আছে, অনেকেই তো আছে। 50 বছর আগে কি ওলামা কেরাম ছিল আর দাওয়ার পাস অথবা টাইটেল পাস অথবা কামুল পাস আর ছিল ছিল কোরআন এক পাস একবার বলছি 50 বছর বাদ আজ থেকে 10 বছর আগে আমি দেখে আসছি, প্রায় 10 বছর আগে তো আমার 8 বছর শেষ, 8 বছর আগে তো আমি এসে আগে থেকে আর পাই দূর ছিল, এই কষ্ট মনে ছিল, ভালো সব ছিল, কিন্তু আমাদের আশপাশে একটু আলো পাই না। আমাদের এখন আছে, এখন তো অনেক ধরনের ভাষা আছে, এমন ভাষা এখন আছে, সামনে আরো হবে ইনশাআল্লাহ। তো আগের যুগের মানুষগুলো ওই যে ছোট ছোট রেস্তারা পড়তো, ছোট ছোট বাংলা বইগুলো পড়ে পড়ে আসলো মাসালে, ছোট ছোট বইগুলো পড়ে এগুলো থেকে কিছু কথা বলতে যেগুলো আসলে কোরআন হাদিস সমর্থন করে। এক্সাম্পল শুরু গতকালকে তার মুখে বসে বড় বলছিলাম, একটা জমি কামড়ি 3 খতম প্রশ্ন করতে দিচ্ছে এক রাত। আচ্ছা এক রাতে 1 খতম দেওয়া যায়, 2 খতম দেওয়া সম্ভব না। একজন হাফেজ সর্বোচ্চ 1 ঘন্টায় 4 পারা হতে পারে, এর চেয়ে বেশি হয় 5 পারা, তো 2 খতম কিভাবে দেখলাম? আবার অমুক আল্লাহরই 1 রাতে 3 খতম দিয়েছে, কেমন আসল কথা। অমুক আল্লাহরই 1 রাতে 5 খতম দিয়েছে, অমুক আল্লাহরই 1 রাতে 8 খতম দিয়েছে, সেটা গাঁজার বিরোধ। 1 ঘন্টায় 1 খতম দেওয়া যায়, এটা সম্ভব না, কখনো সম্ভব, যত চেষ্টা করো কখনো সম্ভব। আরেকটা কথা বলি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা পর্যন্ত 40 বছর ফজরের নামাজ পড়ছে, এই ঘটনা তো আছে। হেদায়েত কিতাবের কথা বলছিলাম, গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবের ভূমিকা করতে আছে, মোকাদ্দমা করতে আছে আরবিতে। যিনি এশা পর্যন্ত 40 বছর ফজরের নামাজ পড়ছেন, দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে ওনার চাইতে বড় আলেম ছিল না বললেই চলে। শুধু ওনার যুগে না, আজ পর্যন্ত যুগ যুগ ধরে ইমাম আযম আবু হানিফার মতো মুহাদ্দিস পাওয়া যায় বলে চলে। কিন্তু ওনার যুগে ওনার চাইতে বড় মুহাদ্দিস ছিল না। তাহলে পৃথিবীর মধ্যে 4 জন লোক ছিল সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, 4 জন লোক ছিল, 2 জন ছিল সাহাবী, 2 জন ছিল ইমাম, এই 2 জনের একজন হলো ইমাম আযম আবু হানিফা। সুবহানাল্লাহ। মুহাদ্দিস যেমন ছিল তেমন উনি বড় জ্ঞান অধিকারী ছিলেন, খুব সূক্ষ্ম জ্ঞান ছিল না, যে কোনো বিষয় উপস্থিত জায়গাতে সমাধান করতে পারত। যদি কিছু থাকে তবে ওনাদের এই 4 জনের সাথে কারো তুলনা হয় না। যেমন আমাদের যুগে একজন আছে, যাই এমন কথা বলবো আপনি অবাক হয়ে যাবেন, এমন কোন দিকে আপনি কল্পনা করতে পারবেন।
আল্লামা নুরুল ইসলাম রুহুল সাহেব দাওয়াত রাখেন আজকে বড় নতুন আসতেছে এজরা তো বড় ফাস্ট লোকগুলো আসতেছে এমন কথা বলবে এমন দরুদ দিয়ে যুক্তি দিও কোরআন হাদিস দিয়ে আপনি কোরআন হাদিস দিয়ে প্রশ্ন করে কোরআন হাদিস দিয়ে দরুদ দিয়ে যুক্তি দিয়ে প্রশ্ন করে যুক্তি দিয়ে দরুদ দিতে যায় আল্লাহ হায়াত বরকত দান করুন আমিন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও কোরআন হাদিসের বিরুদ্ধে ওই কাজ করবে এটা সম্ভব সুন্নতের বিকল্প বলে আমল করা সম্ভব না সুন্নত হলো কি সুন্নত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা নামাজ পড়তেন এশা নামাজ পড়ে নবী ঘুমিয়ে যেতেন এশারে খাওয়া দাওয়া এশা পড়ে নবী ঘুমিয়ে মাঝে মাঝে নবী সাহাবায়ে কেরামদেরকে কিছু হাদিস শোনাতেন কিছু কথা বলতেন উপদেশ দিতেন উৎসাহ করতেন এই কারণে একবার এশার পর আমরা তালিম করি আমরা এশার পরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি আমার একটা ছিল না এটা কিন্তু নবীজির স্বাভাবিক অভ্যাস ছিল নবীজি এশা নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন এরপরে শেষ করে উঠতেন রাতে বেলা উঠতেন ঘুমিয়ে জন্য উঠে তাহাজ্জুদ পড়তেন এরপরে আবার ঘুমাইতেন এরপর ঘুম তুলে জাগতেন ফজর নামাজ পড়তেন এখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কি হাদিস জানতো না উনি এত বড় মুহাদ্দিস হওয়ার পরে উনি সুন্নতের কাজ করবেন সম্ভব 40 বছর উনি এশা নামাজ দিয়ে ফজর পড়ছেন তারপরে আপনি ঘুমায় কেন বলতেছেন কারণ ঘুমিয়ে গেলে তো শেষ তাহলে এই কথা কাল 40 বছর মতো আপনার চোখে হক আছে শরীরে হক আছে ওরা স্ত্রী আছে স্ত্রীর কাছে 40 বছর যায় না অভ্যাস করছে না অসম্ভব বরং 40 বছর ভিতরে উনি 40 বছরের ভিতরে উনি কখনো নিজের সুন্নত করা নাই সুন্নতের উপর আমল করেছে এটাই হলো বাস্তব সেজন্য এই যে মেরাজের ইতিহাসের মধ্যে অনেকগুলো কথা বাণী অনেকে বলেছে কেন এটাকে আশ্চর্য করার জন্য বিস্ময়কর করার জন্য মানুষকে বোঝানোর জন্য অথচ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর শুরু থেকে আরব পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ইতিহাস যত ঘটনা আমরা ঘটাবো তার মধ্যে সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো এই ঘটনা মেরাজের সুবহানাল্লাহ কোরআনের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কথা আছে না মাসের পেটে ছিল 40 দিন অথচ একটা মানুষ এক সপ্তাহ অধিক যদি অন্ধকার জায়গায় থাকে তাহলে চোখের আর নষ্ট হয়ে যাবে অক্সিজেন ছাড়া 5 মিনিটের বেশি মানুষ বাঁচতে পারে না খাবার বাড়িতে সর্বোচ্চ 20 থেকে 21 দিন বাঁচতে পারে বেশি পারে না তো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন 40 দিন পরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন ভিতরে মাছের পেটে অক্সিজেন ছাড়া অবস্থায় ছিল মাছের পেটে 40 দিন পর্যন্ত অন্ধকারের মধ্যে ছিল 40 দিন পর্যন্ত খাবার পানি ছাড়া মাছের পেটে ছিল 40 দিন পর দুনিয়ার মধ্যে এসেছে ওনার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় না সুবহানাল্লাহ কিন্তু এই যে একটা আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সেখানে সুবহান শব্দ ব্যবহার করা হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঘটনাটা আশ্চর্যজনক হয় নাই শুধু তাই নয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ছিলেন 40 দিন ওই নমরুদের আগুনের মধ্যে কিন্তু অক্সিজেন নাই কারণ আগুনের মধ্যে অক্সিজেন থাকে না ওই নমরুদের আগুনের মধ্যে খাবার নাই পানি নাই নমরুদের আগুনের মধ্যে এই যে অক্সিজেন ছাড়া খাবার ছাড়া পানি ছাড়া 40 দিন ছিলেন এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পরে 200 বছর তাই হায়াত পেয়েছেন সর্বশেষ জমানায় ওরা সর্বশেষ মুহূর্তে পরে 200 বছর হায়াত শেষ দিকে নাতিদের সাথে আলোচনা করতে গিয়ে কথা বলতে গিয়ে বলে আমার জীবনের মধ্যে পরে 200 বছর হায়াতের মধ্যে এত আমি কখনো আমার সময় কাটে নাই যত আরামে আমার সময় কাটিয়েছে নমরুদের আগুনে সুবহানাল্লাহ এই যে ঘটনা আল্লাহ তাআলা নমরুদের আগুনের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ এই ঘটনার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করায় কারণ আল্লাহ তাআলার কাছে এই ঘটনাও এত আশ্চর্য মনে হয় না স্বাভাবিক ছিল আর শুধু তাই নয় পয়গম্বর মুসা আলাইহিস সালামের আখির ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে
ওই লাঠির মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মর্যাদা দিয়ে দিয়েছেন, ওই লাঠি যখন পয়গম্বর মুসা জমিনের মধ্যে ছেড়ে দিত, বিশাল পতাকা সব হয়ে যেত। শুধু তাই না, লাঠি ধরে ফেললে সাধারণ এলাকার মধ্যে ধরে ফেললে আবার লাঠি হয়ে যেত। পয়গম্বর মুসা যখন বকরিগুলো চড়ানোর জন্য মাঠের মধ্যে যেতেন, উনি একটা জায়গার মধ্যে বসে ঘুমিয়ে যেতেন। ওরা লাঠিটা নিজে ঘুরে ঘুরে সমস্ত বকরিগুলোকে পাহারা দিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওরা যখন ক্ষুধা লাগতো এই লাঠিকে জমিনের মধ্যে কারণে লাঠির এক পাশ দিয়ে পানি বের হতো, আরেক পাশ দিয়ে ফল বের হতো। সুবহানাল্লাহ। এমন ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু এই ঘটনার শুরুতে আল্লাহ কোরআনে সুবহান শব্দ ব্যবহার করে নাই, কারণ আমাদের কাছে এই ঘটনা আশ্চর্য হয় নাই। এমন একটা শুধু ঘটনা আছে, এছাড়াও বহু ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। একটা ঘটনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করে নাই, শুধুমাত্র একটা ইতিহাস, এমন ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর মাধ্যমে ঘটিয়েছেন। আখির জামানার নবী, শেষ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটিয়েছেন। যে ঘটনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন আশ্চর্য করে কথা শুনি তখন সাথে সাথে সুবহানাল্লাহ বলি। যখন কোনো বিপজ্জনক শব্দ শুনি, ওই ব্যক্তির মৃত্যু সংবাদ শুনে তখন ইন্না লিল্লাহ বলি। যখন কোনো আমার প্রাপ্ত হয় তখন আলহামদুলিল্লাহ বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার শুরুতে নিজে যখন বর্ণনা করতেছেন তখন শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে এই ঘটনা শুরু করার আগে সুবহান শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এমন একটা ঘটনা আমি আল্লাহ আমার হাবিবের মাধ্যমে ঘটিয়েছি, যেই ঘটনা আমি আল্লাহর কাছে আশ্চর্য মনে হয়েছে, সেজন্য আমি নিজে সুবহান শব্দ ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি হককে হিসাব করতে যায় তারপরে মানুষ কখনো বিশ্বাস করতে পারবে না। এজন্য আজ পর্যন্ত বিজ্ঞানীরা যত বড় বড় গবেষক আছে, বিজ্ঞানী আছে, কেউ বিশ্বাস করে না। এই মেরাজের ইতিহাস যদি বিশ্বাস করতে হয় তাহলে ঈমান লাগবে আবু বকরের মতো। ঈমান লাগবে, ঈমান ছাড়া এই কথা বিশ্বাস করতে পারবে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে নবীজি যে কথা বলতেছে এই কথাগুলো বিশ্বাস করা যায় না, কারণ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ওই সময় আসতে সময় লাগতে 40 দিন। আসতে যদি 40 দিন লাগে, এর কত লাগে? যাইতে 40 দিন লাগে। রাস্তা থেকে সেই দিন তো বছর আগে রাসূলের যুগে কখনো এমন রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। এখন তো চাইলে এক রাতে 40 দিনের পথ এক রাতে যাওয়া সম্ভব, হেলিকপ্টারে অথবা প্রাইভেট কারে যাওয়া সম্ভব। কিন্তু ওই সময় যাদের রাস্তাঘাট ছিল না, পাহাড়ি অঞ্চল ছিল, পাথর ছিল, মরুভূমি ছিল, ওই মরুভূমি তো মানুষ তারা হয়তো যাইতে পারে না। ওই সময় মরুভূমি সফর করার জন্য মানুষ ব্যবহার করতো ওট। এজন্য ওটকে বলা হয় জাহাজ, কারণ ওট করে একবার পানি পান করতে যখন ওটের এখানে একটা পূজা টিলা আছে, এই টিলার মধ্যে পানি রিজার্ভ একটা ট্যাঙ্ক গ্যাস করে জমা করে দিত, যখন পিপাসা লাগতো ওখান থেকে পানি পান করতো। ওট দিয়ে মানুষ দূরের পথ সফর করতো। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 765 মাইল, 1230 কিলোমিটার। 1230 কিলোমিটার ওই সময় সফর করতে সময় লাগে 40 দিন। আসতে যদি 40 দিন সময় লাগে, যাইতে তো 40 দিন সময় লাগে। বিজ্ঞানী বলতেছে একটা মানুষ 80 দিনের পর এক রাতে যাওয়াটা তো অসম্ভব। 2 নাম্বার, ওই মানুষ যদি জ্যোতির থেকে আসমানে যেতে হয় তাহলে সূর্যকে বের করে যেতে হবে, কারণ সূর্য হলো দুনিয়া থেকে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এখন মানুষ যদি জমি থেকে আসমানে যেতে হয় তাহলে সূর্য বের করে যেতে হবে, আর একটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয় সূর্যকে বের করে আকাশে যাওয়া, কারণ সূর্যের যে তাপমাত্রা আছে তাপমাত্রা হলো 1,40,40,00,000 ডিগ্রি সেলসিয়াস।
আল্লাহ। দুনিয়ার মধ্যে যে আগুন আছে, আগুনের সর্বোচ্চ প্রখরতা হলো, গরম হলো, তাপমাত্রা হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। এই 1538 ডিগ্রি সেলসিয়াস আগুনের মধ্যে যদি লোহা দেয়, লোহা করে পানি হয়ে যায়। এই যে লোহাকে গলায় রড বানায়, রডে গায়ের মধ্যে লেখা আছে আবুল খায়ের রড, অমুক রড, তমুক রড, বিভিন্ন কোম্পানি আছে না, এই কোম্পানিগুলোর নাম লেখা আছে। কেমন ওই যে স্টাফ আছে, ডাইস আছে, ডাইসের ভিতরে কোম্পানির নাম লেখা আছে। আর লোহা করে করে ডাইসের ভিতরে ঢুকছে, রড হয়ে গেছে 300 রড, 500 রড, সাথে সাথে লোহার গায়ের মধ্যে কোম্পানির নাম উঠে গেছে। যে লোহাকে যে আগুন দিয়ে জ্বালিয়েছিল, ওই আগুনের তাপমাত্রা হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা যদি করে পানি হয়ে যায়, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেদ করে মানুষ জমিন থেকে আসমানে কেমন উঠবে? এটা বিজ্ঞানে বলা অসম্ভব। 3 নাম্বার, উপরে পুরো অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া একটা মানুষ মরে যায়। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পাহাড় এটা হিমালয় পাহাড়। এই হিমালয় পাহাড় উচ্চতা হলো মাত্র 29,000 ফিট। এই 29,000 ফিট উপরে উঠতে হলে বর্তমানে অক্সিজেন বোতল আমেরিকার বড় লাগে। তো সে 1400 বছর আগে তো অক্সিজেনের বোতল ছিল না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্সিজেনের বোতল ছাড়া, অক্সিজেন ছাড়া উপরে কেমন উঠবে? এটা তো অসম্ভব। এজন্য বিজ্ঞানীরা এই হিসাবগুলো করে দেখতেছে না, একটা মানুষ এত উপরে যাবে এই অল্প সময়ের ভিতরে, এটা অসম্ভব। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলে সমুদ্রের যে তাপ আছে, এই তাপ জমিনে আসে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। সমুদ্রের যে তাপ আছে, এই তাপটা জমিনে আসার গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সমুদ্রের দূরত্ব জমি থেকে 9,30,00,000 মাইল। ওই 9,30,00,000 মাইলে যে তাপ আছে, আলো আসে, এই আলোটা আসার গতি হলো 1,86,000 মাইল। ওই হিসেবে জমিনে আসতে সূর্য থেকে সময় লাগে, জমিনে সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। যেখানে সূর্যের আলো 1,86,000 মাইল বেগে জমিনে আসতে 8 মিনিট 22 সেকেন্ড লাগে। নবী মুহাম্মদ শুধু সূর্য জগতে গিয়ে শেষ নয়, 7 আসমান ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম গিয়েছে, সিদরাতুল মুনতাহা গিয়েছে, তার উপরে আরশের কাছাকাছি গিয়েছে। তো সেখান থেকে এক রাত্রে আসা তো অসম্ভব, তো অসম্ভব। এজন্য বিজ্ঞান এই হিসাবগুলো করে দেখতেছে একটা মানুষ এত অল্প সময়ের ভিতরে এত কিছু ভ্রমণ করবে, এই সময়ের ভিতরে এটা কখনো সম্ভব নয়, এটা অসম্ভব। এটা মানুষ যদি মাথা দিয়ে ব্রেন দিয়ে হিসাব করে, চিন্তা করে, অঙ্কের হিসাব করে, কোন মানুষ কখনো মেয়ারাজকে স্বীকার করতে পারবে না। নবীর মেয়ারাজ যদি স্বীকার করতে হয়, তো হযরত আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো এক কথায় ঈমান থাকা লাগবে। ঈমান ছাড়া নবীর মেয়ারাজ কখনো বিশ্বাস করতে পারবে না, স্বীকার করতে পারবে না। সমস্যা এজন্য বিজ্ঞানীরা এই অঙ্কের হিসাবগুলো করে। এজন্য তারা রাসূলের এই মেয়ারাজকে স্বীকার করে না, কারণ স্বীকার করা সম্ভব না, তারা অঙ্কের হিসাব করে। আর আমরা যারা ইমানদার আছি, আমরা যারা মুমিন আছি, আমরা কখনো অঙ্কের হিসাব করি না। আমরা হিসাবে আমার রাসূল যেটা বলছে এটা সত্য, সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। কোরআনের কথা কোনো সন্দেহ থাকতে পারে না, রাসূলের হাদিসের কথা কোনো সন্দেহ থাকতে পারে না। এজন্য যারা এই মেরাজের সাথে কথাগুলো বানিয়ে বলেছেন, যেভাবে যে এক মিনিটে গিয়েছেন, হ্যাঁ, ওই কথাটা তো এখন কেউ দিতে পারে না। ইনশাআল্লাহ সামনে যখন আলোচনা করবো, তারা ভাই প্রত্যেকটা কথা, যে কথাগুলো বানিয়ে বলছে, ওরা প্রত্যেকটা দলিল সরকার আমরা শুনবো। যে কথাগুলো আসলে ওরা ভারী সমর্থন করে, এগুলো আসলে ভুল কথা সম্পূর্ণ। এগুলোর মধ্যে একটা হলো বিচার এখনো গরম আছে, দরজা খোলা এখনো লড়তেছে, প্রচুর পানি এখনো গড়াইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুত্তাসিলদের মধ্যে গিয়ে বলছে, এর উপর আমি যেতে পারবো না, আমার ডানা বলে যে উপরে সরকার হয়ে যাবে। নবী যে আরশে আজিম গিয়েছেন, এই কথাগুলো আসলে ভাগবান কথা। তবে হ্যাঁ, আরশে আজিম যেটা গিয়েছেন ওটার একতলাপ আছে, এজন্য ওটা বলবো না। হাদিসের মধ্যে আছে মাওলানা শরীফুল আকলাম, যেখানে খস খস একটা আওয়াজ শোনা যায়, হ্যাঁ, কথাগুলো পরে আসবে ইনশাআল্লাহ। নবী বলছেন জিবরাইল
কিসে একটা আওয়াজ শোনা যায়, কাগজের কলম মধ্যে লিখলে কাগজের মধ্যে কলম দিয়ে লিখতে যে একটা খসখস আওয়াজ শোনা যায়, এরকম একটা আওয়াজ শোনা যাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল, এটা কিসের আওয়াজ? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের তাকদীরের লেখার আওয়াজ। সুবহানাল্লাহ। ওই জায়গা পর্যন্ত হাদিসের মধ্যে সহিহ হাদিসে আসছে, আমরা একটু যদি শুনবো। এরকম বলে সাহাবাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, এই জন্য একটা বিষয়টা আমরা শুনবো না, আমরা একটু যদি শুনবো। তবে এই ইতিহাস রাসূলের জীবনে নয়, পুরো পৃথিবীর মধ্যে যতগুলো ইতিহাস রয়েছে সমস্ত ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ ইতিহাস। এজন্য আল্লাহ তাআলা নিজেই এই ইতিহাসের শুরুতে সুবহান শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জেনে, সঠিকটা বুঝে, সঠিক করতে আমরা তৌফিক দান করুন।